আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা নতুন কুশি কাটার কাজ করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। কুশি কাটার বেসিক কিছু কাজ যেগুলো সবসময় লাগে, যেমন আজকে চেন তৈরি করছি, একটা স্লিপ নট নিয়ে নিলাম। এবার দেখেন হুকের সাহায্যে সুতাটা ভিতর দিয়ে বের করে নিয়ে আসছি। আবারও সুতাটা ঘুরিয়ে হুকের সাহায্যে এই ভিতর দিয়ে বের করে নিয়ে আসছি। এটাকে চেন বলা হয়। আরও একবার দেখাচ্ছি, সুতাটা এভাবে ঘুরিয়ে হুকের সাহায্যে এই ভিতরের লুপ দিয়ে বের করে নিয়ে আসতে হবে। হয়ে গেল চেন তৈরি। এখন দেখাবো কিভাবে সিঙ্গেল ক্রোশেট করতে হয়। আমি চেন কিছুটা নিয়েছি, এবার সিঙ্গেল ক্রোশেট করব। এক চেন সমান সিঙ্গেল ক্রোশেট, এটা সবসময় মনে রাখবেন। আমি একটা চেন অতিরিক্ত নিলাম, নিয়ে পরবর্তী চেনের ভিতর দিয়ে বের করে নিয়ে আসলাম। দুইটা লুপ হলো। এবার হুকের সাহায্যে সুতা ঘুরিয়ে এই দুইটা লুপ একসাথে টেনে বের করে নিয়ে আসবো। একইভাবে আবারও চেনের ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসলাম, দুইটা লুপ হলো। আবারও হুকের সাহায্যে সুতা ঘুরিয়ে এই দুই লুপ একসাথে টেনে বের করে নিয়ে আসলাম। এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোশেট। আবারও দেখাচ্ছি, দুই লুপ একসাথে হুকের সাহায্যে সুতা ঘুরিয়ে এর ভিতর দিয়ে টেনে নিয়ে আসতে হবে। এটাকে বলা হয় সিঙ্গেল ক্রোশেট। হয়ে গেল সিঙ্গেল ক্রোশেট। এখন সুতাটা কেটে নেব। এখন দেখাবো হাফ ডাবল ক্রোশেট কিভাবে করতে হয়। হাফ ডাবল ক্রোশেটের জন্য একটা স্লিপ নট নিয়ে চেন নেব। আমি 10টা চেন নিয়ে অতিরিক্ত আরো 2টা চেন নেব। দুইটা চেন সমান হাফ ডাবল ক্রোশেট। একটা চেন সমান যেমন সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন সমান হাফ ডাবল ক্রোশেট। আমি 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে এসে সুতা ঘুরিয়ে নিয়ে আসলাম। 3টা লুপ হলো, দেখেন 3টা লুপ। এবার এই 3টা লুপ আমি একসাথে হুকের সাহায্যে সুতা ঘুরিয়ে বের করে নিয়ে আসব। হয়ে গেল হাফ ডাবল ক্রোশেট। আবারও সুতা ঘুরিয়ে পরবর্তী চেনের ভিতর দিয়ে টেনে নিয়ে আসলাম। 3টা লুপ হলো। এই 3টা লুপকে আবারও একসাথে টেনে বের করে নিয়ে আসতে হবে হুকের সাহায্যে। হয়ে গেল হাফ ডাবল ক্রোশেট। তিন লুপ, সুতা ঘুরিয়ে হুকের সাহায্যে এই 3 লুপ একসাথে ধরে বের করে নিয়ে আসবো। দেখেন এটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেট আর এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। তফাৎটা বুঝতে পারছেন আশা করছি। এবার সুতাটা কেটে নেব। হাফ ডাবল ক্রোশেটের পর এবার আমি ডাবল ক্রোশেট কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। আবারও চেন নিয়ে নিচ্ছি স্লিপ নট নিয়ে। আগে বলেছি 2টা চেন সমান হাফ ডাবল ক্রোশেট, এবার বলছি 3টা চেন সমান ডাবল ক্রোশেট। এবার আমি
যতগুলো চেন নিয়েছি তার অতিরিক্ত 3টা চেন নিলাম। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। এবার আমি সুতাটা ঘুরিয়ে চতুর্থ ডাবল ক্রোশেট চেনের মধ্যে হুকটা ঢুকিয়ে দেব। এবার সুতাটা টেনে বের করে নিয়ে আসবো। কয়টা লুপ হলো? 3টা। এবার হুকটার সাহায্যে সুতাটা বের করে নিয়ে আসবো 2টা লুপ দিয়ে। এবার হলো 2টা লুপ, এই 2টা লুপকে আবার টেনে বের করে নিয়ে আসবো। হয়ে গেল একটা ডাবল ক্রোশেট। আবারও দেখাচ্ছি, একইভাবে 3 লুপ হলো, 2 লুপ আমি টেনে বের করে নিয়ে আসবো। এখন আছে 2টা লুপ, আবারও এই 2 লুপ একসাথে ধরে বের করে নিয়ে আসবো। এভাবে একটা ডাবল ক্রোশেট তৈরি হয়ে গেল। 3 লুপ, এর 2 লুপ আগে বের করে নিয়ে আসবো। এখন আছে 2টা লুপ, আবারও 2 লুপ টেনে হুকের সাহায্যে সুতাটা বের করে নিয়ে আসবো। এভাবে করতে হবে ডাবল ক্রোশেট। হয়ে গেল। কিভাবে তৈরি করতে হয় হাফ ডাবল ক্রোশেটের সেটা তো আগেই দেখিয়েছি। এবার দেখেন ডাবল ক্রোশেটটা তফাৎটা বোঝাচ্ছি, একটু চওড়া হয়েছে। এখন আমি ট্রিপল ক্রোশেট কিভাবে করতে হয় দেখাবো। স্লিপ নট নিলাম, চেন নেব, যতটা ট্রিপল ক্রোশেট করব সে কটা চেন নেব। আমি এখন অতিরিক্ত 4টা চেন নেব, কারণ 4টা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট। 3টা চেন সমান যেমন হাফ ডাবল ক্রোশেট, আর 4টা চেন সমান হচ্ছে ট্রিপল ক্রোশেট। এখন 4টা চেন নিয়ে এবার সুতা দেখেন 2বার করে ঘোরাবো। আগে একবার করে ঘুরিয়েছি, এবার 2বার ঘোরাবো হুকের মধ্যে। এবার পঞ্চম চেনে 4টা চেন সমান তো একটা ট্রিপল ক্রোশেটই, এর পঞ্চম চেনে গিয়ে আমি ভিতর দিয়ে সুতা ঘুরিয়ে নিয়ে আসবো। এবার হলো আমার লুপ 4টা লুপ হওয়ার পরে 2টা লুপ আগে টেনে সুতা বের করে নিয়ে আসবো, আবার 2টা লুপ টেনে সুতা বের করে নিয়ে আসবো, আবারও সুতা 2টা লুপ ধরে বের করে নিয়ে আসবো। এভাবে ট্রিপল ক্রোশেট করতে হয়। হয়ে গেল একটা লুপ ট্রিপল ক্রোশেট। একইভাবে 2বার করে সুতা ঘুরাবো। এখন 4টা লুপ আছে, 2টা করে বের করে নিয়ে আসতে হবে। সুতা ঘুরিয়ে 2টা লুপ আবার টেনে বের করে নিয়ে আসবো, আবার সুতা ঘুরিয়ে 2টা করে লুপ টেনে বের করে নিয়ে আসবো। হয়ে গেল একটা ট্রিপল ক্রোশেট। চারটা লুপ, 2টা লুপ ধরে বের করে নিয়ে এসেছি, আবারও 2টা লুপ ধরে বের করে নিয়ে এসেছি। এখন আবার 2টা আছে, এই 2টাকে একসাথে টেনে বের করে নিয়ে আসবো। হয়ে গেল ট্রিপল ক্রোশেট। একজন আপু আমাকে কমেন্ট করেছেন আমি যেন একটু ধীরে টিউটোরিয়ালগুলো দেই। আমি লক্ষ্য করলাম হয়তো বা একটু দ্রুত বলে ফেলছি। আশা করি সামনের ভিডিওগুলো আমার এই সমস্যাগুলো আমি সমাধান করতে পারবো। আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আমি একটু একটু করে বেসিক যেগুলো আছে কাজ কুশি কাটার সেগুলো দেখানোর চেষ্টা করব সামনের টিউটোরিয়ালগুলোতে। হয়ে গেল ট্রিপল ক্রোশেট। যারা একদম নতুন কুশি কাটার কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কাজে আসবে আমি আশা করি। আমি সামনে আরও ছোট ছোট কুশি কাটার যে টিপসগুলো আছে বা যে বেসিক জিনিসগুলো আছে কাজগুলো আছে সেগুলো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব।
যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।